তারা মূলত তৃণমূলের বিটিম হিসাবে 21-এ কাজ করেছিলেন, এবারেও সেই কাজটা তারা করেছে। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন, এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1% ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছিল। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি প্রেস বার্তা দিচ্ছি, আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি, যেখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর, এমএলএ, এমপি ইত্যাদি হয়েছি, সেই জেলার 2টো আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে। তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন।